শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলি এক নজরে শুনতে থাকেন। পৌঁছল না জেলা আয়ুক্ত কার্যালয়ে কংগ্রেসের মিছিল, রুখে দিল পুলিশ। সড়কের মাঝখানে বসে প্রতিবাদ, গ্রেফতার শতাধিক। এদিকে গাড়মুড়া জয়নব মজুমদার জুনিয়র কলেজের স্কুটি প্রাপকদের পড়ুয়াদের সংবর্ধনা। অসম সরকারের প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে বাণীকান্ত কাকতি পুরস্কারের অঙ্গ হিসাবে বেসরকারি জয়নব মজুমদার জুনিয়র কলেজের স্কুটি প্রাপক ১৯ জন ছাত্রছাত্রীদেরকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অন্যদিকে জম্মু কাশ্মীরে গুলির লড়াই, শহীদ ৫ সেনা। জম্মু কাশ্মীরের পুঞ্চে ভারতীয় সেনার দুটি গাড়িতে হামলা জঙ্গিদের। ঘটনায় বৃহস্পতিবার রাতেই শহীদ হয়েছেন ৩ সেনাকর্মী। আর রাতভর জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আরও ২ সেনাকর্মী শহীদ হয়েছেন বলে খবর। অপরদিকে পরেশ বড়ুয়া ও স্বামী বিদ্যুৎ মহন্তের উদ্দেশ্যে স্ত্রীর ফেসবুক পোস্ট। সাংবাদিক বিদ্যুৎ মহন্ত গৃহমন্ত্রী সংগঠন আলফা যোগদান করেছেন বলে গত ১৬ দিন আগে স্ত্রীকে জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে স্বামী মহন্ত ও আলফ অর্থাৎ স্বাধীনের প্রতি তার স্ত্রী ফেসবুক মারফতে এক বার্তাসহ নানা উত্তর চাইলেন। এদিকে ছত্তিশগড়ে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩, আহত ১২। ছত্তিশগড় রাজ্যে শুক্রবার সকালে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং ১২ জন আহত হন। এদিকে গ্যাস সিলিন্ডার পেতে আধার লিঙ্ক করানোর জন্য চূড়ান্ত হয়রানি, জেলার পাশাপাশি কলকাতাতেও একই অবস্থা। এদিকে গাঁজার বিরুদ্ধে আবারও সফল কমলপুর থানা, ১০৩ কিলো খাজা সহ আটক ২। অন্যদিকে বাতিলের সম্ভাবনা, ২৭৩ শিক্ষকের চাকরি। ১৯৯৬ সালের বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে হাইলাকান্দি জেলায় এলপি এবং এমই পর্যায়ে ২৭৩ জন শিক্ষকের নিযুক্তি হয়েছিল। তবে শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হতে পারে। হাইলাকান্দির আলগাপুরের বাসিন্দা জফরউদ্দিন বড় ভূঁইয়ার আবেদনে সাড়া দিয়ে ১৯ ডিসেম্বর নিয়োগ প্রক্রিয়ায় পর্যাপ্ত তথ্য সরকারের কাছে নেই, বিষয়টি নিয়ে গুয়াহাটি হাইকোর্টে মামলা করেছেন জেলার এক ব্যক্তি। হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ২৫ জানুয়ারির মধ্যে সম্পূর্ণ তথ্য তুলে ধরতে। এমনটা না হলে ওই গুয়াহাটি হাইকোর্ট কথাটি জানিয়েছে। এই মামলার পরবর্তী শুনানির তারিখ হচ্ছে ২৫ জানুয়ারি। এদিকে ইফতারে বেশি খাওয়া অনুচিত বললেন হিমন্ত বিশ্ব শর্মা। যেন এক হাস্যকৌতুকপ্রিয় মাস্টারমশাই ক্লাসে দাঁড়িয়ে যিনি অত্যন্ত মজাদার ভঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন ধর্মে অন্তর্নিহিত বিজ্ঞানকে না বুঝে তা পালন করলে লাভের চেয়ে ক্ষতির পাল্লায় ভারী হয় শুধু। হ্যাঁ, কাল পড়ুয়াদের সামনে এমনই এক শিক্ষকের অবতারে ধরা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আইনজীবীকে হাতকড়া, কোর্টের রুশে পুলিশ, ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ। এক আইনজীবীকে জামিনযোগ্য সামান্য মামলায় হাতকড়া পোড়ানোর হাইকোর্টের রুশের মুখে পড়েছে রাজ্য পুলিশ। সেই আইনজীবীকে ২ মাসের মধ্যে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার নির্দেশও পুলিশকে দিয়েছে বিচারপতি দেবাশিস বড়ুয়ার বেঞ্চ। অপরদিকে কাঞ্চনজঙ্ঘা রেলে শিলচরের মহিলা যাত্রীর শ্লীলতাহানি। রেলে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল। কাল কলকাতা থেকে শিলচরমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গভীর রাতে এক ঘুমন্ত মহিলা যাত্রীর শ্লীলতাহানি করে কামড়ায় এক মদ্যপ যাত্রী। মহিলা যাত্রীটি শিলচরের বাসিন্দা বলে জানা গেছে। নির্যাতিত ওই মহিলা ফেসবুকে তার নিগ্রহের কথা তুলে ধরে ন্যায় বিচার চান। অন্যদিকে আবাস যোজনায় ১.৩০ লক্ষ ঘর। বছরের শেষে গৃহহীনদের জন্য উপহার ঘোষণা করল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার। গৃহহীনদের সুরক্ষায় কাল মন্ত্রিসভায় বৈঠকে মুখ্যমন্ত্রী আবাস যোজনার নীতি নির্দেশিকায় অনুমোদন জানানো হয়। এছাড়াও এদিনের বৈঠকে রেশন কার্ড বিতরণ, ইন্টার্নি চিকিৎসকদের পারিতোষিক বৃদ্ধি, জমির পাট্টা বিতরণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে কংগ্রেসের কার্যনির্বাহী সদস্য হাফিজ রশিদ কংগ্রেসে যোগ দেওয়ার একদিন বাদেই দলের প্রদেশ কমিটির কার্যনির্বাহী সদস্য পদে নিযুক্ত হলেন হাফিজ রশিদ। এদিকে প্রাথমিক শিক্ষক সংস্থার কেন্দ্রীয় কমিটিতে কাছাড় থেকে ৪ জন। অপরদিকে তরুণ ব্যবসায়ী মহিম আহমদ প্রয়াত। অন্যদিকে শিলচরে ৩০ ডিসেম্বর থেকে গান মেলা। অপরদিকে শিলচরে আটক মণিপুরের ৩ সন্দেহভাজন যুবক। অন্যদিকে অসম সরকারের সঙ্গে বন্ধন ব্যাংকের মৌ স্বাক্ষর। এদিকে শিলচরে বাজেয়াপ্ত প্রচুর পরিমাণ হিরোইন, মহিলা সহ আটক ৫।
অন্যদিকে অটোর ধাক্কায় গুরুতর আহত এক। এদিকে হাফলংয়ে শেষ দিনে মনোনয়ন দাখিল হেভিওয়েট নেতাদের টিকিট বন্টন নিয়ে দলীয় সংঘাত দূর করতে মাঠে বিজেপির শীর্ষ নেতৃত্ব। অপরদিকে সড়ক নির্মাণ কাজে জলের পাইপ ভেঙে চুরমার, বরকলায় পানীয় জলের হাহাকার। এদিকে জেলা প্রশাসন কর্মচারীদের 2 ঘন্টা কর্মবিরতি কর্মসূচি। এদিকে পুর উপনির্বাচনে বিশাল জয় বিজেপির। অপরদিকে গড়বাড়ি বানানোর ক্ষেত্রে যাচ্ছে তাই অনুমতি দেওয়া হয়েছে বললেন ডিডিসি। এদিকে মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে ইন্ডিয়া জোটের প্রার্থী চান মমতা। অন্যদিকে গণতন্ত্র বাঁচাও প্লেকার্ড নিয়ে বরখাস্তের প্রতিবাদে মিছিল। অন্যদিকে করোনার নয়া প্রজাতি, বাড়তে পারে হাসপাতালে ভর্তির সংখ্যা। অপরদিকে একদিন আগেই শেষ অধিবেশন, লোকসভায় সাসপেন্ড আরও 3 কংগ্রেস সাংসদ। অপরদিকে 5 বছরে এনআইএর মামলায় 96% দোষী সাব্যস্ত। এদিকে অন্যের জমি দখল করার গুরুতর অভিযোগ ক্রেশার মালিকের বিরুদ্ধে। অপরদিকে আতাউছড়া এলপি স্কুলের উন্নয়ন নামে 900 উদারবন্ধ এপি সভানেত্রীর তদন্ত দাবি। এদিকে কাটলিছড়ায় 3 দিন ব্যাপী পৌষ মেলা শুরু আজ, উদ্দীপনা তুঙ্গে। অন্যদিকে বিদ্যুৎ সরবরাহে সাময়িকভাবে সতর্কতা জারি করিমগঞ্জে। করিমগঞ্জ শহরের টাউন কালীবাড়ি রোডস্থিত ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্ট কার্যালয় প্রাঙ্গণের পাশে বিপজ্জনকভাবে থাকা গাছ আগামী 24 ডিসেম্বর সকাল 8টা কাটা হবে বলে করিমগঞ্জ সদর রেঞ্জের রেঞ্জ ফরেস্ট অফিসার, আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের করিমগঞ্জ ইলেকট্রিক্যাল সাব ডিভিশন ইঞ্জিনিয়ারকে প্রেরণ করা এক পত্রযোগে জানিয়েছেন। এদিকে 18 কার্টন মোবাইল সেট সহ ধৃত ছিনতাইকারী। এদিকে নিলামবাজারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে সভা কমিটি গঠন। অপরদিকে হাইলাকান্দিতে সংকল্পযাত্রার সভায় স্বাস্থ্য পরীক্ষা, আয়ুষ্মান কার্ড বিতরণ। এদিকে সরকারি বিভাগের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন জনমনে। অপরদিকে নবভারত সাক্ষরতা প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচি উদারবন্ধে। এদিকে প্রধানমন্ত্রী আবাস নিয়ে অনিয়ম নয়, কড়া হুঙ্কার জিপি সভাপতির। অপরদিকে নিয়োগ পরীক্ষা কেন্দ্র ও চাকুরিতে অগ্রাধিকারের দাবিতে সরব এনএসইউআই এর রাজ্য সম্পাদক। এবং সর্বশেষ খবরটি হচ্ছে রাধারমন গোস্বামীর জন্মবার্ষিকী উৎসব 25 ও 26 ডিসেম্বর। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এখানেই সমাপ্ত।